দীপাবলি উপলক্ষে আজ আমি আপনাদের সঙ্গে একটা ভীষণই মজাদার নতুন রেসিপি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। চলুন খুব ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। তো তার জন্য প্রথমেই আমরা এখানে যেটা নেব সেটা হলো পনির। আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি। আর এই পনিরটাকে আমরা একটু ডুমো ডুমো করে কেটে নেব। খুব বেশি পাতলাও রাখবো না, আবার খুব বেশি মোটা হলেও কিন্তু চলবে না। যেরকম দেখাচ্ছি সেই রকম একটু ডুমো ডুমো করে পনিরগুলোকে কেটে নিতে হবে। তো পনিরটা আমার কাটা হয়ে গেছে। এবার একটা ফর্ক বা টুথপিকের সাহায্যে আমরা পনিরের প্রত্যেকটা টুকরোতে 2-3টে করে ফুটো বা ছিদ্র করে দেবো। এরকম করলে পনিরের ভেতর পর্যন্ত নুন ঝাল সব কিছু সুন্দরভাবে পৌঁছে যাবে। এবার একটা ব্যাটার বানাবো। তার জন্য একটা পাত্রে 2 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ ময়দা, পরিমাণ মতো নুন, হাফ চামচের মতো চিলি ফ্লেক্স, হাফ চামচ অরিগ্যানো, 2 চামচ সিজওয়ান সস, 1 চামচ টমেটো সস। আপনার কাছে সিজওয়ান সস না থাকলে শুধু টমেটো সস দিয়েও করতে পারেন। আর এর মধ্যে আমরা একটু জল মেশাবো। আর যদি আপনি মনে করেন তাহলে আদা রসুনের পেস্ট 1 চামচ এতে দিতে পারেন। তবে আমি আজ একদম নিরামিষভাবে করছি, যাতে নিরামিষের দিনেও সবাই এটা খেতে পারেন। আর আদা রসুন ছাড়াও কিন্তু এটা দুর্দান্ত হয় খেতে। তো যাই হোক, এইভাবে পনিরের গায়ে মিশ্রণটাকে কোট করে নেব। এবার সুতলি বোম বানানোর জন্য আমাদের সুতলির দরকার। তো সুতলির দড়ি নিলে তো খেতে পারবো না, সেজন্য এই সুতলির জায়গায় আমরা নুডলস ব্যবহার করব। তো নুডলস আমি সেদ্ধ করে নিয়েছি। তবে নুডলস খুব ছোট সাইজ করে সেদ্ধ করবেন না, একটু বড় বড় আকারে টুকরো করে নুডলসটা সেদ্ধ করবেন, যাতে এইভাবে দড়ির মতো পনিরের গায়ে পেঁচানো যেতে পারে। এবার আমরা দেখুন এই ম্যারিনেট করা পনিরের গায়ে এইভাবে এই নুডলসকে জড়িয়ে দেবো, ঠিক যেন দেখে মনে হবে যেন সুতলি জড়ানো আছে এইভাবে। আর যেগুলো একটু আধটু এদিক ওদিকে বেরিয়ে থাকবে সেগুলোকে ওই ম্যারিনেশনের মিশ্রণটা দিয়ে আমরা গায়ে চিটিয়ে দেব। এইভাবে প্রথমে করে নেবেন। এইভাবে সমস্ত একবার আড়াআড়ি করবেন, তারপরে লম্বালম্বিভাবে এইভাবে করবেন এইভাবে। আর যে মিশ্রণটা আমরা তৈরি করেছি সেই মিশ্রণটা গায়ে লাগিয়ে দিলেই চিটে যাবে। তো এইভাবে সুন্দরভাবে আমরা প্রত্যেকটা সুতলি বোম তৈরি করে নেব। তো এখানে আমার সমস্ত পনিরগুলোকে তৈরি করা হয়ে গেছে। এবার আগে থেকে আমি তেল গরম করতে বসিয়েছি। আঁচটাকে মিডিয়ামে রাখবো আর তেল গরম করে নিয়ে আমরা এইভাবে ছেড়ে দেবো। খুব বেশি পরিমাণ একসঙ্গে ছাড়বো না, একটু উল্টো পাল্টা করবো, এরকম একটু জায়গা কিন্তু কড়াতে রাখবেন। তার কারণ খুব হালকা হাতে করতে হবে। একটা পিঠ যখন একটু শক্ত হয়ে যাবে তখন আমরা উল্টে দেবো এইভাবে। তাহলে আমাদের এগুলো সুন্দরভাবে ভাজা হবে। আর নরম থাকতে কিন্তু নাড়াচাড়া করবেন না, তাহলে খুলে যেতে পারে। তো এইভাবে আমরা বোমগুলোকে মানে সুতলি বোমগুলোকে তৈরি করে নেব। তো একটা ছাঁক আমার হয়ে গেছে, বাকিগুলোকে আমি এইভাবে ছেঁকে তুলে নিচ্ছি। তো সমস্ত সুতলি বোম, পনির সুতলি বোম আমার তৈরি হয়ে গেছে। তো এইটা অসাধারণ একটা রেসিপি, বাচ্চা থেকে বড় সকলে খুব পছন্দ করে খেতে। অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। আর কেমন লেগেছে অবশ্যই লিখে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর এরকম ছোট ছোট সুন্দর সুন্দর ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বোতামটা প্রেস করে নেবেন। আজ এতটাই, নমস্কার।